শিব মন্দিরগুলো জল ঢালতে দিত, কিন্তু এখন নহবত বসতো। আগে এই যে বাগানটা দেখতে পাচ্ছ আমার পিছনে আছে, এই পাশটা। এই পার কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, মৌলী একদম ভালো আছে। তো আজকে আমরা দুপুরবেলা ট্রেন ধরে যাব দক্ষিণেশ্বর মন্দিরে, আর মৌলীও রেডি হয়ে চলে এসছে। দেখো আমি একটা নিউ ঘড়ি পরেছি, আগের ঘড়িটা ভেঙে গেছে। এটা মা আমাকে জন্মদিনে গিফট করেছে, বলেছিল জন্মদিনে পড়তে, কিন্তু আমি আর অতদিন ওয়েট করতে পারলাম না, পরে নিয়েছি। তো চলো এবার বার হওয়া যাক। আমরা শিয়ালদা স্টেশনে চলে এসে নর্থ সেকশনে চলে এলাম, আর বারুইপাড়া লোকাল দিয়ে দিয়েছে 5 নম্বরে। তো আমরা উঠবো। দক্ষিণেশ্বর যেতে গেলে ডানকুনি অথবা বারুইপাড়া লোকাল ধরে যেতে হবে। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে, আর বেশ অনেকদিন পরেই এলাম, তাই না? হ্যাঁ, অনেকদিন পরে, শীতকালে এসেছিলাম। আগে অনেকবার আসতাম, কিন্তু এখন আর অতটা আসা হয় না। শীতকালটা বেশি ভালো, কারণ গরমকালে বেশি গরম লাগে। আর এটা পচা ভাদ্র, মানে বৃষ্টি প্লাস গরম, কি বলবো। আগে অনেকবার হচ্ছে গিয়েছি, তখন তো আর ব্লগ করতাম না, তোমাদের দেখাতেও পারিনি কিছু। তো চলো, অনেকদিন পরে ফের ভবতারিণী মায়ের কাছে এসেছি। তো এবার স্কাই ওয়াক ধরবো, মায়ের কাছে যাওয়া যাক। দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত মন্দিরটা বন্ধ থাকে, সেই জন্য স্কাই ওয়াকও বন্ধ থাকে। তো এখন 3টে বাজেনি, সেই জন্য স্কাই ওয়াক খুলছে না। তো আমরা দাঁড়িয়ে আছি, 3টে বাজলে খুলে দেবে। তো এই এবার খুলছে। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। ডান দিকেরটা যেটা আছে ওটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, আর বাম দিকে যেটা মন্দিরের মতন দেখতে পাচ্ছ, মানে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে, সেটা হলো দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। আমরা এই সময়টা এসেছি, দেখলাম মোটামুটি কেন পুরোপুরি ফাঁকা। আর দেখো পুরো স্কাই ওয়াকটা পুরো ফাঁকা। পুজো দেওয়ার জন্য এই স্কাই ওয়াকের উপরে প্রচুর ডালার দোকান আছে। যে কোনো একটা থেকে তোমার পছন্দ মতন যে কোনো একটা দোকান থেকে তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারো। 20 টাকা দিয়ে ডালা শুরু হয়, এবার তুমি যেমন নেবে তেমন হবে। তো আমরা যাচ্ছি, আমরা সামনে থেকে ডালাটা নেব। দেখো সামনে অনেক দোকান আছে, সবাই ডাকবে, তোমাদের যেটা ইচ্ছে সেটা থেকে নিতে পারো। মৌলী এখান থেকে পুজোর ডালা নিয়ে নিচ্ছে। আমাদের এখান থেকে পুজোর ডালা নেওয়া হয়ে গেল। এখানে তোমরা জুতো রাখতে পারো ফ্রি অফ কস্টে, কিন্তু আমরা রাখলাম না, যেহেতু নিচে একটু গিয়ে হাঁটতে হবে। ওখানেও ব্যাগ রাখার জায়গা আছে। হ্যাঁ, আবার ব্যাগ করে এখানে আসতে হবে। তো নিচে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় জুতো রাখতে হবে, আর ওখানে টাকা দিতে হবে। এখানে হলে টাকা দিতে লাগতো না, তো আমরা ওখানেই রাখবো। এবার স্কাইওয়াক শেষ হবে, আর এখানে লিফটও আছে প্লাস এসকেলেটরও আছে, যেটা খুশি সেটা দিয়ে নামতে পারো। আমরা এবার ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে, আর দেখো এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বড় করে ছবি আঁকা আছে। আমরা মন্দির চত্বরের মধ্যে চলে এসেছি, আর ওই হলো মায়ের মন্দির। তো এবার আমরা ব্যাগ জুতো রেখে দেবো। এই জায়গাটা জুতো, ব্যাগ, ফোন, ক্যামেরা যেগুলো আনবে সব এখানে রাখা যায়। ফোনের জন্য 3 টাকা, আর জুতোর জন্য 3 টাকা, আর ব্যাগ রাখার জন্য নিয়ে নেবে 10 টাকা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এবার আমরা জুতো, ব্যাগ সব নিয়ে নিলাম। চলো এবার ঘুরে দেখাচ্ছি। চলো তোমাদেরকে প্রথম মায়ের মন্দিরের দর্শন করায় সাইড থেকে। বাইরে যে পুকুরটা আছে সেখান থেকে আমি দেখাবো। এই দেখো যে পুকুরটা আছে বাইরে থেকে, সেই সাইডটা থেকে আমি তোমাদের দেখাচ্ছি। কারণ ভিতরে তো ফোন, ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, তো বাইরে থেকেই দেখতে হবে মন্দিরটাকে। যারা আগে দক্ষিণেশ্বরে এসেছো তারা তো অনেকেই জানো। তোমার তো পাশ দিয়ে দেখালাম, আর যতটা পারলাম চেষ্টা করলাম ভালো করে দেখানোর। এবার আমরা তোমাদের ওই সাইডটা থেকে দেখাবো, মানে গঙ্গার ঘাটে যেদিকে আছে সেই দিকে। আমি অনেকদিন ধরে আসবো ভাবছি, আসা আর হয় না, তো হলো অবশেষে। তো চলো তোমাদের এবার ওই সাইডটা ঘুরিয়ে দেখাই। নয় রে আবরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। এখান থেকেও ডালা বিক্রি হয়, এখান থেকেও ডালা নিতে পারো। আর এই সাইডটা দেখতে পাচ্ছ, এপারে হলো গঙ্গা, যাচ্ছে ওপারে। আর বাইরেরটা পুরো দেখাচ্ছি, দেখো। চেকিং করার পর এখান থেকে মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়।
এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে দীর্ঘ 16 বছর শ্রী রামকৃষ্ণদেব এখানে ছিলেন। আমরা এই ঘরটার মধ্যে প্রবেশ করলাম আর দেখলাম যে রানী রাসমণির ব্যবহৃত যে শ্বেত পাথরের সিংহাসন ছিল সেটাই এখানে আছে, আর এখানে শ্রী রামকৃষ্ণদেবের একটা মূর্তি আছে। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো লোকমাতা রানী রাসমণির মূর্তি আছে, মানে স্মৃতিসৌধ করে রেখেছে ঠিক মন্দিরেরই সামনে। এখন যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে রামকৃষ্ণদেবের একটি খাট আছে ও ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র আছে, ওনাকে এখানেই সেবা দেওয়া হয়। দক্ষিণেশ্বর গঙ্গার পাড়ে বিভিন্ন মনীষীদের দেখো মূর্তি করা, কি সুন্দরভাবে রাখা। এখানে স্বামী বিবেকানন্দ আছে, ওখানে রামকৃষ্ণদেবের আছে এবং আরো অনেকেরই আছে। এবার আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, গঙ্গার জল নেব বলে। বাড়ি থেকে বোতল এনেছিলাম, আর দাঁড়াও দেখাচ্ছি। এগুলো দেখো পাশে আছে শিব মন্দির, দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাই। এই দেখো এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব করা শিব মন্দির। আগে শিব মন্দিরগুলো জল ঢালতে দিত, কিন্তু এখন পুরোপুরি বন্ধ করে রেখেছে, মানে জল ঢালা যাবে না, জাস্ট দর্শন করা যাবে। এটা হলো গঙ্গার ঘাট, আর ওই দেখো বালি ব্রিজ, উপর থেকে ট্রেন যাচ্ছে। দেখো অমিত এবার জল ভরতে যাচ্ছে, গঙ্গার জল নেবে। জল নিচ্ছে গঙ্গার। আমরা গঙ্গার ঘাট থেকে জল তুলে নিলাম, মৌলি দেখালো আমি জল তুলেছি। তো এবার এখান থেকে বার হয়ে যাওয়ার পালা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা নহবত বসতো আগে। এদিকেও এই একটা গঙ্গার ঘাট আছে। দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, তারপর 12:30 থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, তারপর ফের 3টে থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। তো এর মধ্যে এসে পুজো দিতে হবে। আর এখানে ভোগ বিতরণ করে 12টার পরে, মানে কুপন কেটে তোমাদের ভোগ নিতে হবে। তো ওই কুপনটা নেওয়ার জন্য 10:30 থেকে 11টার মধ্যে এসে কুপনটা নিতে হবে। আর 100 টাকা প্রতি কুপন। হ্যাঁ, 100 টাকা পার হেড। এই পারে হচ্ছে আগে ঢুকতে দিত, কিন্তু এখন সব এখানে ব্যারিকেড করা আছে। ওই পারে গঙ্গার পাড়টা খুব সুন্দর, তো এখন তো ঢুকতে দেবে না। তো আজকে আমাদের দক্ষিণেশ্বর ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা বার হয়ে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে টাটা।